বনি ইসরায়েলের একজন যুবক ছিল। সে এমন কোনো গুনাহ নাই যে না করেছে। মানুষ অতিষ্ঠ হয়ে তাকে তাদের এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে এবং সে নির্জন এলাকায় চলে গেছে। সেখানে গিয়ে ওই যুবকটা অসুস্থ হয়ে পড়েছে, এমন অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যু শয্যাশায়িত। সে ও অসুস্থ সময় আল্লাহ তাআলাকে দিল থেকে ডাকতেছে এবং বলতে, আল্লাহ কেউ নেই, সবাই আমাকে বিতাড়িত করেছে, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে দয়া করুন। দেখা যায় অতঃপর ওই যুবকটা মৃত্যুবরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন, বললেন, হে মুসা, আমার এক বান্দা অমুক জায়গায় পড়ে মৃত্যুবরণ করেছে, তোমরা যে তার জানাজায় অংশগ্রহণ করো এবং ঘোষণা করে দাও, যত পাপীরা যারা আছে তারাও যদি জানাজায় শরীক হয়, আমি আল্লাহ সবাইকেই মাফ করে দিব। মুসা আলাইহিস সালাম নির্জন জায়গায় গেলেন এবং যুবককে পেলেন। এলাকার লোকেরা ওই যুবককে দেখে বলতেছে, হে মুসা, এটা তো সে ব্যভিচারী লোক, সে অনেক খারাপ ছিল, তুমি কি বলতেছো এটা? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, লোকেরা তো এরকম বলতেছে। আল্লাহ বললেন, তারাও মিথ্যা বলতেছে না, তারাও সত্য বলতেছে, আমি আল্লাহ সত্য বলতেছি। কারণ যখন তারা এই যুবককে এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছিল, সে নিরুপায় হয়ে আমার নিকট এমন ভাবে কাকুতি মিনতি করে দোয়া করেছে, আমি আল্লাহ গফুর রহিম নামের লাজের ওসিলায় তাকে আমি মাফ করে দিয়েছি। এবং এটাও সত্যি ঘটনা যে যারা তার জানাজা পড়বে আমি তাদেরকে মাফ করে দেবো। ওই যুবক যদি তার নিজের জন্য ক্ষমা না চেয়ে পুরা সকল পৃথিবীর মানুষের জন্য ক্ষমা চাইতো, আমি আল্লাহ সকলকে ক্ষমা করে দিতাম। আল্লাহ কতই না দয়ালু, কতই না মেহেরবান। তাই ভাই, আসুন না আমরা আমাদের অতীতের গুনাহগুলো আল্লাহর নিকট ক্ষমা চাই, কাকুতি মিনতি করে আর জীবন ওই ভুলগুলো করব না।